আমার লকিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। সো বিইং আ কন্টেন্ট ক্রিয়েটার, এভরি মান্থ আমি অনেক প্রোডাক্ট কিনি এবং সেগুলোকে ট্রাই করি, তোমাদের জন্য রিভিউ নিয়ে আসি। সো আই থট ওয়াই নট স্টার্ট আ নিউ সিরিজ, যেখানে এভরি মান্থ তোমাদেরকে আমি লাস্ট মান্থ যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি বা সেপারেটলি তাদের রিভিউ আমি দিয়েছি, সেগুলোর সাথে সাথে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো হয়তো আমি কিনি, রিভিউ করে ওঠা হয় না, সেই সমস্ত প্রোডাক্টের একটা বাঞ্চ নিয়ে একটা মান্থলি ফেভারিট করে। সো বেসিক্যালি এই টাইপের সিরিজ তোমাদেরকে অনেকটা হেল্প করবে, অনেক নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। আর তার সাথে সাথে কিছু প্রোডাক্ট হয়তো তোমার স্কিনের কনসার্ন আছে বাট ইউ ডোন্ট নো যে কী টাইপের প্রোডাক্ট ভালো হবে, তো সেটাও তোমরা জেনে নিতে পারবে। তো বেসিক্যালি দিস ভিডিও ইজ কমপ্লিটলি অনেস্ট রিভিউ অফ ইচ প্রোডাক্টস, যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছে সেই সমস্ত প্রোডাক্ট নিয়েই আমি জাস্ট কথা বলবো। আই হোপ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকে খুব বেশি প্রোডাক্ট নেই, আই গেস 5টা মনে প্রোডাক্ট রয়েছে। সো চলো ঝটপট শুরু করা যাক আজকে ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, দিস ইজ আ ফেস অ্যান্ড বডি ডিট্যান প্যাক। তো রিসেন্টলি আমি এটা ইউজ করা স্টার্ট করছি। আগে আমি রাগার একটা ইউজ করতাম, তো ওটা শুধুমাত্র ডিট্যান প্যাক ছিল অ্যান্ড দিস প্যাক ওয়াজ সো অ্যামেজিং। বাট আমি অন্য কিছু একটা ট্রাই করতে চাইছিলাম, তো আমি ডক্টর রেসেলের ডিট্যান প্যাকটা কিনেছি, যেটা হচ্ছে ফেস অ্যান্ড বডি স্ক্রাব। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাগা অ্যান্ড দিস ওয়ান? তো এটা বেসিক্যালি ট্যানের সাথে তোমার স্ক্রাবিংয়েরও কাজ করবে। এর মধ্যে খুব ছোট ছোট স্ক্রাবিং পার্টিকেলস রয়েছে। সো বেসিক্যালি ট্যান প্যাকটা তুমি জাস্ট লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবে, লাইক 15-20 মিনিটস, অ্যান্ড দেন হালকা একটু স্ক্রাব করে নিলে ট্যানের সাথে সাথে তোমার যে ব্ল্যাক হেডসগুলো রয়েছে, হোয়াইট হেডসগুলো রয়েছে, সেগুলোও রিমুভ করতে অ্যান্ড তোমার স্কিনটাকে অনেক বেশি পলিশড লুক দিতে অনেকটা বেশি হেল্প করে। তো যাদের রিসেন্টলি বিয়ে রয়েছে বা পুজোর আগে চাইছো যে বডিটা বা স্কিনটা একটু পলিশড মনে হোক, তা উইকলি একবার তোমরা এটা ট্রাই করতে পারো। এর সাথে সাথে আমি এটা আন্ডার আর্মসেও ট্রাই করি। তো আন্ডার আর্মসে অনেক সময় নোংরার লেয়ার জমে যায়, বা নোংরার লেয়ার জমে যায় ইন দ্য সেন্স, এটা ভেবো না যে আমরা ক্লিন করছি এভরিডে তাও কি করে জমছে, যে ক্লিন করে না তার জমে, নট লাইক দিস। আমাদের ঘাম হয় প্রচুর পরিমাণে, তো তখন জমে যায়, অ্যান্ড ফর দ্যাট টাইম স্ক্রাবিং অ্যাজ ওয়েল অ্যাজ ডিট্যানিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো দুটো প্রোডাক্টের কাজ যদি তুমি একটার মধ্যে চাও, তো ডেফিনেটলি এই প্রোডাক্টটা ট্রাই করতে পারো। আমি কিন্তু এটা নিজের পয়সাতেই কিনেছিলাম আর আমার সত্যি এই প্রোডাক্টটা ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা রেকমেন্ড করছি। Now moving to the second product. The second product is this heat protecting spray. This is from Velasio, sorry. তো এই হিট প্রোটেক্টটা তোমার আর্গান অয়েল রয়েছে বেসিক্যালি। তো আমরা যখনই কোনো রকমের স্টাইলিং টুল ইউজ করি, লাইক স্ট্রেটনার বা ধরো তোমার ড্রায়ার, তখন আমি সবসময় তোমাদেরকে বলি যে একটা হিট প্রোটেক্টর রাখবে। আর এই হিট প্রোটেক্টরটা আমার বিশাল ভালো লাগে, বিকজ এর মধ্যে যেহেতু আর্গান অয়েল রয়েছে, তো তোমার স্কিনে তোমার চুলে শাইন ক্রিয়েট করে দেয়। যখন এটা অ্যাপ্লাই করে তুমি হেয়ারটাকে ড্রাই করবে, এক তো প্রোটেক্ট হবে, তার সাথে সাথে শাইনি হবে, আর তার সাথে সাথে অনেকটা আমি এটা ফিল করেছি যে চুলটা অনেক বেশি সফট, অনেক বেশি সিল্কি হয়ে যায়, চিরুনি চালাতে অনেকটা বেশি হেল্প হয়। Now moving to third product. The third product is Garnier 30x vitamin C serum. Oh my god, first আমি এটা ট্রাই করেছিলাম। আমি 3 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, এখানে কোথাও আই বাটনে দিয়ে দেবো ভিডিওটা। I was not that satisfied with this product, but after 1.5 month আমি এটা ইউজ করেছি every single night and I am just fall in love with this product. তো বেসিক্যালি ভিটামিন সি কী করে না, তোমার স্কিনের যদি পিগমেন্টেশন হয়ে গিয়ে থাকে বা বয়সের একটা ছাপ হয়ে গিয়ে থাকে, সেটাকে রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। তো এর আগে আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ডার্মাকোর একটা ইউজ করেছিলাম, বাট ইন কম্প্যারিজন টু ডার্মাকো আই মাস্ট সাজেস্ট যে গার্নিয়ার চুজ করো। আমি হয়তো অনেকগুলো ভিটামিন সি এখনও ট্রাই করে উঠতে পারিনি, তো দুটো ভিটামিন সি যেহেতু ট্রাই করেছি, দুটোর কম্প্যারিজনে আমি বলতে পারি গার্নিয়ার ইজ মাচ বেটার। তার কারণ হচ্ছে এর মধ্যে ইউজু লেমন বলে একটা ইনগ্রিডিয়েন্ট, জাপানিজ ইউজু লেমন। তো তুমি যদি এটা সার্চ করো,
মানে এটা তোমার স্কিনের যেটা একটুখানি স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। আমি বলছি না স্কিনের কমপ্লেক্সন চেঞ্জ করতে, বাট অনেক সময় হয় যে ট্যানিংয়ের জন্য হয়তো আমাদের অ্যাকচুয়াল যে কালারটা রয়েছে সেটা থেকে আমরা অনেকটা চাপা হয়ে যাই। তো তখন কিন্তু এই টাইপের জিনিস অনেক হেল্প করে তোমার স্কিনে ব্রাইট করতে। আর পুজোর আগে আমরা সবাই চাই যে একটু স্কিনটা ব্রাইট থাকুক, বা এখন তো বিয়ের সিজন সামনে আসছে, তো সবাই একটু চাই। তো বেসিক্যালি আমি এটা রাতে ইউজ করি যখন অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করি। নাইট ক্রিম না, দ্যাটস ইজ আ সিরাম। তো বেসিক্যালি নাইট সিরাম হিসাবে যখন ইউজ করতে জিনিস দেখেছি, আমার হাইপার পিগমেন্টেশনসের যে প্রবলেমটা ছিল সেটা কমেছে, আমার স্কিনটা একটু ব্রাইট মনে হয় আমার। অ্যাজ ওয়েল অ্যাজ যদি কারোর তোমার বয়স হয়ে গিয়েছে একটু, ধরো 35-36 ইয়ার্স হয়ে গেছে, একটু হয়তো বয়সের ছাপ চলে আসা স্টার্ট হয়েছে, লাইক রিঙ্কেলস হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি তুমি রাতে কোনো রকমের অয়েল লাগিয়ে শুতে পারো, সেটা কিন্তু তোমার ওই কি বলো ওটাকে, রিঙ্কেলস কমাতে একটু হেল্প করে। আর তার সাথে যদি ভিটামিন সি থাকে, দ্যাট ইজ আ গ্রেট। তো এই টাইপের ভিটামিন সি বা এই গার্নিয়ারের যে ভিটামিন সিটা রয়েছে সেটা অ্যাবসলিউটলি চোখ বন্ধ করে ট্রাই করতে পারো, একটুও রিগ্রেট করবে না। নাও মুভিং টু fourth product. The fourth product is this hyaluronic sunscreen aqua gel from Dermaco. And if you know me, you know how much I emphasize to use sunscreen. Still এখনো অনেকেই রয়েছে সানস্ক্রিন ইউজ করো, তার ভ্যারিয়াস রিজনস রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান, সানস্ক্রিন অনেক হেভি ফিল হয়, লাগানোর পরে মুখটা কালো হয়ে যায়, হোয়াইট কাস্ট হয়ে যায়। তো এই সানস্ক্রিনে কিন্তু তোমার এই সমস্ত প্রবলেমগুলো রিজলভ হয়ে যাবে। দিস ইজ ভেরি লাইট ওয়েট, কুইকলি তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকমের হোয়াইট কাস্ট দেয় না। আর সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে ব্লু লাইট এফেক্ট যেটা রয়েছে সেটাও কিন্তু প্রোটেক্ট করে। তো বেসিক্যালি অনেকেই আমরা মনে করি যে সন্ধেবেলা আমাদের সানস্ক্রিন লাগানোর দরকার নেই, যখন আমরা কন্টিনিউয়াসলি কম্পিউটারে কাজ করছি, টিভি দেখছি, বা মোবাইল তো 24 ঘন্টা থাকে আমাদের সাথে। তো প্রত্যেকটা তোমার গ্যাজেটেই কিন্তু ব্লু লাইট থাকে, আর সেটা আমাদের স্কিনকে অনেক বেশি এফেক্ট করে, হার্ম করে। তো বেসিক্যালি নট অনলি স্কিন কেয়ারের জন্য, বাট আমি তোমাদেরকে বলছি যে এই সমস্ত লাইটস কিন্তু তোমার স্কিনে ক্যান্সারও করতে পারে। তো ইফ ইউ ডোন্ট ইউজ এনিথিং ফর ইউর স্কিন, ডোন্ট লাইক ইউজিং এনিথিং, স্টিল আমি তোমাকে বলবো অ্যাটলিস্ট একটা সানস্ক্রিন ইউজ করো। অ্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ দিস সানস্ক্রিন ফ্রম ডার্মাকো। এটা তোমার স্কিনটাকে অনেকটাই হাইড্রেটও করে, আর তার সাথে সাথে একটা খুব সুন্দর লাইট টেক্সচার, লাইক তুমি যখন ইউজ করবে না, ইউ ডোন্ট ফিল লাইক ইউ আর ইউজিং আ সানস্ক্রিন। সো দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। নাও দ্য লাস্ট প্রোডাক্ট, সো দিস ইজ আ বেলা ভিটা অর্গানিকের একটা তোমার ফেস ওয়াশ বেসিক্যালি। তো ওদের সাথে আমি কাজ করেছিলাম, তো আমাকে কিছু প্রোডাক্ট ওরা সেন্ড করেছিল, তার মধ্যে এই প্রোডাক্টটা, ও মাই গড, দ্যাট টোক মাই হার্ট। এটা এত ভালো প্রোডাক্ট, মোস্টলি যাদের ড্রাই স্কিন রয়েছে বা শীতকালে যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, দে ক্যান ডেফিনেটলি গো উইথ দিস ফেস ওয়াশ। এটা বেসিক্যালি ওদের হাইড্রা ফেস ওয়াশ। দিস ইজ আ রিয়েলি গুড ফেস ওয়াশ। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে বা কম্বিনেশন স্কিন হয়ে থাকে, ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ দিস প্রোডাক্ট। আর শীতকালে যদি যে ফেস ওয়াশটা ইউজ করছো ড্রাই আউট করে দিচ্ছে স্কিনটাকে, তখনও কিন্তু এটা ট্রাই করতে পারো। ফার্স্ট, তোমার স্কিনকে এক বিন্দু ড্রাই করবে না। সেকেন্ড হচ্ছে তোমার স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। এত লাইক ক্লিন হওয়ার পর না তোমার মনে হবে যে আই এম অ্যাপ্লাইং সামথিং, আর তার সাথে না স্কিনের উপর একটা হালকা গ্লো চলে আসে। সো ডেফিনেটলি আই উইল রেকমেন্ড দিস প্রোডাক্ট। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, লাইক 5 প্রোডাক্টস। খুব বড় ভিডিও না, অনেক বেশি প্রোডাক্টের রেকমেন্ডেশন নিয়েও আসতে পারিনি। আই হোপ পরবর্তীকালে আরও নিয়ে আসতে পারো। সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম সিরিজ তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একটা কমেন্ট করলে না আমার অ্যাটলিস্ট ভিডিও বানানোর একটা ইন্টারেস্ট আসে, যে ইন্টারাকশন হয়, তোমাদেরকেও চিনতে পারি। সো দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।